আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু #সায়েন্স স্কুল। তো আজকে আমি তোমাদের ইংলিশ গ্রামারের সবচেয়ে সহজ যে টপিকটা আছে সেই টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটা হচ্ছে ফ্রেজ বা স্পেশাল ওয়ার্ডস। যারা এ প্লাস পেতে চাও তারা এই টপিক থেকে যদি একটা প্রশ্ন জাস্ট ভুল করো তাইলেই তোমাদের এ প্লাসের আশা বাদ দিয়ে দিতে হবে, কারণ এটা এতই সহজ টপিক। এখানে তোমার সবকটা আনসার সঠিক হতে হবে যদি তুমি এ প্লাসের আশা করো। আর যারা উইক আছো, যেহেতু আমার কাছে সব ধরনের স্টুডেন্টই পড়ালেখা করে, আমার ব্যাচের মধ্যে দেখা গেছে এক ব্যাচে অনেক স্টুডেন্ট এ প্লাস পাওয়ার মতো, অনেক স্টুডেন্ট অনেক উইক, যারা ইংলিশ বা কোনো কিছুর অর্থই বুঝে না, এরকমও আছে। সো এই ভিডিওটা মূলত উইক স্টুডেন্টদের জন্য, যারা হচ্ছে কিছুই অর্থ বুঝো না। আর স্ট্রং স্টুডেন্ট যারা আছে তারাও দেখতে পারো, ইউ ক্যান ওয়াচ দিস ভিডিও। তো এখন বিষয় হচ্ছে এখানে অনেকগুলো ওয়ার্ড আছে। স্পেশাল ওয়ার্ডসের ভিতরে মেইনলি 18-20টা হাইয়েস্ট ওয়ার্ড আছে, এর ভিতরেই বারবার রিপিট হয়। এর মধ্যে কিছু ওয়ার্ড আছে যেগুলো বারবারই থাকে প্রশ্নে। এই কিছু ওয়ার্ডগুলা তোমাদের বাংলা অর্থ না জানলেও, গ্রামাটিক্যাল না বুঝলেও তুমি আনসার করতে পারবা। এরকম কিছু ওয়ার্ড নিয়ে আজকে আলোচনা করি। সো প্রথমে আমি বোর্ডে কয়েকটা ওয়ার্ড লিখি। ফার্স্ট হচ্ছে লেট অ্যালোন। let alone। আচ্ছা, তারপরে আমি লিখি হচ্ছে what should I write? আচ্ছা, would rather। তারপরে হচ্ছে was born। তারপর হচ্ছে had better। তারপর হচ্ছে eat এবং there। আচ্ছা, আরো ওয়ার্ড আছে অনেকগুলা। সো আমরা ফার্স্টলি আচ্ছা আরো কয়েকটা লিখে ফেলি। was dot like, আর what does dot look like। ওকে, সো এইগুলো নিয়ে বেসিক্যালি এখন একটু আলোচনা করি, তারপর আমরা আরো অনেকগুলা দেখবো। আরেকটা আমি এড করে ফেলি, as soon as। এই ওয়ার্ডগুলা নিয়ে এখানে কয়টা ওয়ার্ড হলো? 1 2 3 4 5 6 7 8 9টা ওয়ার্ড হয়ে গেছে। আচ্ছা, এগুলো নিয়ে বেসিক্যালি একটু আলোচনা করি। ফার্স্টে খেয়াল করো, আমি প্রথমে লিখছি লেট এলোন মানে কি? লেট এলোন মানে হচ্ছে কল্পনা করা যায় না এমন। ফর এক্সাম্পল, যদি আমরা চিন্তা করি যে আমি 1 কিলোমিটার সাঁতারে কাটতে পারি না, লেট অ্যালোন 10 কিলোমিটার্স, মানে 10 কিলোমিটার সাঁতার কাটতে তো কল্পনাই করা যায় না। বাট এখন তুমি বাংলাটা পড়ে বুঝতে পারতেছো না প্রশ্নে যে আমি আসলে এটা লেট অ্যালোন হবে অর এনিথিং এলস। তখন তুমি কি করবা? দেখো, লেট অ্যালোন যখন থাকবে তখন প্রথমে কিছু সেন্টেন্সের প্রথমে কিছু ওয়ার্ডস থাকবে, তারপর একটা কমা থাকবে, তারপর হচ্ছে ড্যাশ থাকবে, এন্ড পরে যে কোনো কিছু থাকতে পারে, ডাজন্ট ম্যাটার। সো তুমি যখন দেখবা একটা সেন্টেন্সের মাঝখানে ড্যাশ আছে, তার আগে একটা কমা আছে, সো এখানে তোমার বাংলা না বুঝলে হবে, তুমি চোখ বন্ধ করে আনসার লিখে দিবা কি? লেট অ্যালোন। খুব ইজি, ডান। ওকে, তারপর হচ্ছে would rather, was born, had better। এখানে কিছু মিল আছে, কিছু অমিল আছে, এগুলো নিয়ে আলোচনা করি। দেখো, would rather, was born, had better সবগুলাই থাকবে বাক্যে সাবজেক্টের পরে। ড্যাশটা কোথায় থাকবে? সাবজেক্টের পরে এবং সাবজেক্টের পরে। এর ভিতরে কিছু থাকবে না, মানে বাক্যের মাঝে থাকবে না, বাক্যের প্রথমে থাকবে না, তিনটা শব্দই থাকবে, তিনটা ফ্রেজই থাকবে সাবজেক্টের পরে। এখন would rather চেনার উপায় হচ্ছে, would rather সাবজেক্টের পরে থাকবে, কিন্তু এর কিছুক্ষণ পরেই তুমি দেখতে পারবা দেন আছে, THAN, এটা আছে ওই সেন্টেন্সে। তার মানে যখন তুমি দেখবা সাবজেক্টের পরেই ড্যাশ আছে এবং মাঝে দেন আছে, সো তুমি চোখ বন্ধ করে এখানে বসে দিতে পারো কি? would rather। এবং would rather এর মিনিংটা বলি নেই, যারা জানতে চাচ্ছ। would rather মানে হচ্ছে বরং ভালো, একটার চেয়ে অন্যটা ভালো। যেমন আমি এখন ফোন স্ক্রল করার চেয়ে বরং আমি তোমাদের জন্য একটা ভিডিও তৈরি করা ভালো। সো এই তখন আমরা কি বসাই? would rather। was born, এটা হচ্ছে বাচ্চারাও জানে, তোমরা তো সবাই বার্থডে পালন করো, বার্থ থেকে বর্ন আসে, তো
তো ওয়াজ বর্ন মানে জন্মগ্রহণ করেছিল। সো যখনই তোমরা দেখবা কোনো একজন বিখ্যাত মানুষের নাম অথবা ডেট মানে জন্ম তারিখ অথবা প্লেস আছে, তখনই তোমরা বুঝতে পারবে এখানে কি হবে, ওয়াজ বর্ন হবে। এটা কিন্তু সবাই বুঝতে পারে। এটা বাংলা মানে কিছুটা প্রয়োজন হয়, একটু পড়তে হয়, বাকিগুলোর মতো এত ইজিলি হয় না, বাট ইজি। এখন আসে হেড বেটার। হেড বেটার মানে ভালো, উড্ডেদারের মতোই, তবে হেড বেটার মানে একটা চেয়ে অন্যটা না, শুধু ভালো। যেমন আমার এখন ভিডিও তৈরি করলেই ভালো, তো আমি বলি নাই আমার স্ক্রলিং না করে ভিডিও তৈরি করলে ভালো, এটা দেন কথাটা আমি বলি নাই। এখন তাইলে এটা বুঝবো কিভাবে? এটা বুঝবো হচ্ছে আমাদের যদি তিনটাই অপশনে থাকে, আমি তো উড্ডেদার এবং ওয়াজ বর্ন বসেই ফেললাম। সো আমার সাবজেক্টের পরে আমার অপশন আছে কয়টা এখন? একটা। সো আমি এখানে বসিয়ে দিতে পারি হেড বেটার, ডান, ইজি। কারণ আমরা তো চিনে ফেললাম যে কোনটা সাবজেক্টের পরে, কোনটা প্রথমে, কোনটা শেষে, এইগুলো মাথায় রাখতে হবে, কোনটা মাঝে, এগুলো মাথায় রাখতে হবে। সো তুমি এগুলোরে ক্যাটাগরাইজড করতে পারো, যেটা সাবজেক্টে বাক্যের প্রথমে সেটাকে 1 দিলা, যেটা সাবজেক্টের পরে সেটাকে 2 দিলা, যেটা বাক্যের মাঝে সেটাকে 3 দিলা। আমরা তো আরো শিখবো, সো ইটস গোনা বি ইজি। সো এই দেখো ইট এবং দেয়ার, ইট এবং দেয়ার সবসময় কোথায় থাকে? বাক্যের প্রথমেই থাকবে, বাক্যের প্রথমে, তারপর এনিথিং বাক্যের প্রথমে। তার মানে ইট এবং দেয়ার বাক্যের প্রথমে থাকে। এখন তাইলে আমি চিনবো কিভাবে? একটা চিনলে অন্যটা ব্যবহার করতে পারবো, কারণ বাক্যের প্রথমে যেহেতু দুইটাই যদি অপশনে থাকে, তাহলে তো আমার একটা যদি ব্যবহার করতে পারি, আরেকটা বাক্যের প্রথমে দেখলে এটা বসাই দিলাম, দুইটার মধ্যে একটা ধরতে পারলেই হইল। এখন ধরবো কিভাবে? ধরার সিস্টেমটা খুবই ইজি, অনেকগুলো সিস্টেম আছে। ফার্স্ট অফ অল, যদি বাক্যটা নেগেটিভ হয়, মনে রাখবা ইটের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ইজ ওয়াজ বসতে পারে, ইজ বা ওয়াজ বসবে, প্রেজেন্ট হলে ইজ, পাস্ট হলে ওয়াজ, তারপরে যে শব্দটা বসবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, নট। কি বসবে? নট। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। এবং দেয়ারের পরে, সাবজেক্টের পরে, সেটা সিঙ্গুলার হইতে পারে, সেটা প্লুরাল হইতে পারে, পাস্টের সিঙ্গুলার হইতে পারে, পাস্টের প্লুরাল হইতে পারে। সো তার মানে এখানে যদি পজিটিভ হয়, আমরা বুঝতে পারলাম যে এখানে যদি আর বা ওয়ার আমরা দেখি, তাইলে এটা দেয়ার হবে এখানে। কারণ আর ওয়ার না, দুইটার ক্ষেত্রে ইজ বা ওয়াজ আছে। তখন কি হবে? তখন যদি নেগেটিভ থাকে তাহলে নো হবে, নট হবে না। অর্থাৎ বাক্যের পরে যদি আমরা নো দেখি, তাইলে আমরা বুঝতে পারবো এটা কি? দেয়ার। আর যদি এখানে নট দেখি, তাহলে বুঝতে পারবো এটা ইট। আর একটা ধরলে, একটাতে পাইলেই তো আরেকটা অটোমেটিক কারেক্ট হয়ে যাবে। এখন আমি বুঝলাম যে দুইটার মধ্যে অক্সিলারি ভার্ব নাই অথবা নেগেটিভও নাই, তাইলে এখন কি হবে? তাইলে একটা জিনিস ট্রিক্স মনে রাখতে পারো, সেটা হচ্ছে এখানে সাবজেক্টের পরে যেটা থাকবে, তারপরে ভার্ব 1 এবং এস বা ইএস যুক্ত থাকবে। কি যুক্ত থাকবে? এস বা ইএস। এটা হচ্ছে আরেকটা ট্রিক্স। আর দেয়ারের আরেকটা ট্রিক্স হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই তোমাদের বইয়ে থাকে দেয়ার লিভড এন ওল্ড ম্যান, এরকম সামথিং থাকে। সো সাবজেক্টের পরে যদি তোমরা কখনো দেখো যে লিভড লেখা আছে, লিভড, কেউ বাস করতো, কোথাও কেউ বাস করতো, তাহলে এটা কি হবে? দেয়ার হবে। লিভড লেখা থাকলে দেয়ার হবে। খুবই সিম্পল বিষয়টা। সো যে কোনো একটা ওয়ে যদি তোমরা খুঁজে পাও, একটা ধরতে পারো, ধরো একটাতে আমি ইট ধরতে পারলাম আর একটা দেয়ার, বা একটাতে আমি দেয়ার ধরতে পারলাম আর একটা ইট, সিম্পল। হোয়াটস লাইক আর হোয়াট ডাজ লুক লাইক। হোয়াটস লাইক মানে হচ্ছে এটা কেমন, হোয়াট ডাজ লুক লাইক হচ্ছে এটা দেখতে কেমন। এখন প্রশ্নে যদি যে কোনো একটা অপশন থাকে, তাহলে তো একদম ইজি, কারণ দুই ড্যাশ যেখানে থাকবে সেটাই আমার আনসার। আর যদি প্রশ্নে আমার দুইটাই অপশন থাকে, অর্থাৎ দেখবা দুই জায়গায় ড্যাশ দেয়া আছে, ধরো ই নাম্বারের ড্যাশ দুইটা দেয়া থাকলো আর জি নাম্বারের ড্যাশ দুইটা দেয়া থাকলো, এভাবে দেয়া আছে, তখন তুমি কি করবা? তখন দেখবা যে কোন জিনিসটা দেখার বিষয়, চোখে দেখার বিষয়, যেটা হচ্ছে চোখে দেখার বিষয় সেটাতে তুমি বসাবা হোয়াট ডাজ লুক লাইক, আর যেটা হচ্ছে চোখে দেখার বিষয় না, নর্মাল ফিল করার বিষয়, সেখানে তুমি বসাবা হোয়াটস লাইক। যেমন আমি বললাম যে কক্সবাজার ঘুরতে গেলে কেমন লাগে, তাইলে তখন কি বসবে? হোয়াটস লাইক, হোয়াটস লাইক। আর যখন বললাম কক্সবাজার দেখতে কেমন, সি বিচ দেখতে কেমন, তখন বলবে হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ কক্সবাজার লুক লাইক, কক্সবাজার দেখতে কেমন। আর হোয়াটস কক্সবাজার লাইক মানে হচ্ছে কক্সবাজার কেমন, কক্সবাজার তোমার ফিলিংটা কেমন হয়েছে কক্সবাজার যাওয়ার পরে।
ওকে, এরপরে আসো আরেকটা আমি দিছি এখানে as soon as দেওয়ার একটা কারণ আছে। as soon as জিনিসটা বা ফ্রেজটা দুইভাবে ব্যবহৃত হয়। প্রথমটা হচ্ছে as soon as বাক্যের প্রথমে ব্যবহৃত হইতে পারে, এই যে এইগুলার মতো প্রথমে। এখন বলবা যে তিনটা প্রথমে হয়ে গেল, ডাজন্ট ম্যাটার, সমস্যা না, এটা ইজি। as soon as ব্যবহার করা কিছু ওয়ার্ডস থাকবে বা একটা ক্লোজ থাকবে, তারপর একটা কমা থাকবে, তারপর আরেকটা ক্লোজ থাকবে, সিম্পল। সো বাক্যের প্রথমে যদি কমা দেখো, ড্যাশ দেখো তুমি, এবং বাক্যের মাঝে কমা দেখো, তাহলে কি বসবে? এটা as soon as, নরমাল। কিন্তু মাঝে মাঝে কি হয় যে প্রথমে একটা ক্লোজ থাকে, তারপর থাকে as soon as মানে ড্যাশ, তারপর থাকে আরেকটা ক্লোজ, তো তখন as soon as হয়। তখন আমি কিভাবে ধরবো? তখন তুমি বুঝতে হবে এই বাক্যের মানে ড্যাশের আগে একটা সম্পূর্ণ বাক্য আছে, এই ক্লোজটা হচ্ছে সম্পূর্ণ, এবং এরপরে যেটা থাকবে সেটাও হচ্ছে সম্পূর্ণ। তখন বাক্যের মাঝে যে ড্যাশটা আমি পাবো সেটা হচ্ছে আমি as soon as বসাই দেব। আর যেহেতু লেটার এর আগে কমা আছে, এটার আগে তো কমা নেই, সো এটাতে আমরা as soon as বসাই দিতে পারি। কিন্তু আরো অনেক ফ্রেজেস আছে যেগুলো বাক্যের মাঝে বসে, সো সেটা যদি অপশনে থাকে তখন তোমাকে খুব কেয়ারফুলি এটা চুজ করতে হবে। এখন বিষয় হচ্ছে as soon as মানে কি? as soon as মানে হচ্ছে যখনই তখনই। যখনই টিচার ক্লাসে আসলেন, স্টুডেন্টরা দাঁড়িয়ে গেল, যখনই ডাক্তার আসলেন, রোগীদের চিকিৎসা দেওয়া শুরু করলেন, তখন আমাদের কি হবে? as soon as। সো এই ছিল আজকের লেসন। সো এই ফ্রেজেসগুলো তোমরা বাংলা অর্থ না জানলেও এই ট্রিক্সগুলো ব্যবহার করে তোমরা করতে পারো। আর এরকম আরো ট্রিক্স এবং আরো ক্লাস পাওয়ার জন্য অবশ্যই তোমাদের ভিডিওটা লাইক এবং কমেন্ট করতে হবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, কারণ চ্যানেল সাবস্ক্রাইব না হলে আসলে উৎসাহ পাওয়া যায় না। তো দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফিজ।